السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد ہے سب تیری ذات کبریا کی واسطے، حمد ہے سب تیری ذات کبریا کی واسطے، اور درود و نعت ہے ختم الانبیاء کی واسطے. پاک کر ظلمات عصیان سے الہی دل میرا، کر منور نور عرفان سے الہی دل میرا. شرک عصیان و ضلالت سے بچا کر اے کریم، کر ہدایت مجھ کو اب راہ صراط مستقیم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, গিলাতলিপাড়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টমতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব হযরত আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার পাশে বসা আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তি জনাব মুজাম্মিল হক আজাদ সাহেব সহ আরও অন্যান্য মুরব্বিয়ান এজাম, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার সম্মানিত যুবক ভাইয়েরা, তালেবে ইলম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
সর্বপ্রথম আমরা সবাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই জবান খুলে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। ঈমানের আওয়াজ দিয়ে বলেন দেখি, কোরআনের মাহফিলে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম? যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই তৌফিক দেওয়ার কারণে আপনারা খুশি নাকি বেজার? খুশি হলে আমরা সবাই আরেকবার জবান খুলে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়। মানুষের যে কয়েকটি মৌলিক বিষয় মানুষের জন্য অবশ্যই প্রয়োজনীয়, তার ভিতরে একটা হলো অন্ন, খাবার। মানুষের কিছু মৌলিক প্রয়োজন রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। একজন মানুষ বসবাস করার জন্য খাবারের প্রয়োজন আছে, একজন মানুষ বসবাস করার জন্য একটা ঘরের প্রয়োজন রয়েছে, একজন মানুষের জন্য কাপড়ের প্রয়োজন রয়েছে, একজন মানুষের জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে, শিক্ষার প্রয়োজন রয়েছে। এগুলো হলো মানুষের মৌলিক প্রয়োজন। তাহলে একজন মানুষ দুনিয়ার জমিনে বাঁচার জন্য তার খাবারের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে বলেন? খাবার না খেলে আপনি আমি বাঁচতে পারবো না। এটা হলো আমাদের জন্য জীবনী শক্তি, প্রাণ শক্তি। এটা না থাকলে আমি আপনি বাঁচা যাবে না। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে যে রিজিক দিয়েছেন, দুই ধরনের রিজিক রয়েছে। একটা হলো আর রিজক আল হালাল, আর একটা হলো আর রিজক আল হারাম। একটা হালাল রিজিক আর একটা হারাম রিজিক। একটা হালাল আর একটা হারাম। উভয়টার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, দুনিয়ার জমিনে যদি সফল হতে চাও হারামকে বাদ দাও, হারামকে বাদ দিয়ে হালালটাকে কবুল করে নাও, গ্রহণ করে নাও। হালালকে কি দিতে হবে বলেন? বাদ দিতে হবে। গ্রহণ করতে হবে কোনটা, হালাল না হারাম? হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বাদ দিতে হবে। এটা শুধু আল্লাহ উম্মতদেরকে বলেন নাই, দুনিয়ার জমিনে আপনারা বলেন, দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপর দুনিয়ার জমিনে সেরা দল হলো কাদের দল? নবীদের দল। বড় করে বলেন কাদের দল? আল্লাহ তাআলা সেই নবীদেরকেই সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বলেন, হে নবীদের দল, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা আল্লাহর জমিনে হালাল রুজি রোজগার খাও। নবীদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, ও নবীরা, ও রাসূলরা, আপনারা দুনিয়ার জমিনে হালাল রুটি রোজগার খান। ওয়া'মালু সালিহা, হালাল রিজিক খাওয়ার পরে ভালো আমল করেন। তাহলে আল্লাহ বলেছেন আগে হালাল রিজিক খেতে হবে, তারপরে নেক আমল করতে হবে। এজন্য উলামায়ে কেরাম বলেন, হালাল রিজিককে ইবাদত করলে ওই ইবাদতকে কবুল করে নিবেন কে? বড় করে বলেন। আর মুসলমান, আমি যদি হারাম রিজিক খেলাম, আমি সারা রাত যদি আমি হারাম রিজিকের মধ্যে ব্যস্ত থাকলাম, ব্যস্ত থাকার পরে সারাদিন যদি নফল রোজা রাখি, সারা রাত যদি নফল ইবাদত করি, আমার আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য উলামায়ে কেরাম বলেন, বান্দার আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক খাওয়া। এজন্য আল্লাহ রাসূলদেরকেই বলেছেন, হে রাসূলরা, হালাল রিজিককে ইবাদত করলে ওই ইবাদত কবুল করে নিবেন কে? বড় করে বলেন। ও মুসলমান ভাইরা, এজন্যই তো আমাদের দুনিয়ার জমিনে একটা বড় প্রবলেম হয়ে গেছে। আমরা দুনিয়ার জমিনে এত বেশি আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করি। ও মুসলমান ভাইরা, তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করি, জুমার নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করি, কাবা শরীফে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। এত দোয়া করি, আমাদের দোয়া তো কবুল হয় না। বারবার রোহিঙ্গা মুসলমানদের জন্য 2 বছর ধরে দোয়া করলাম, দোয়া তো কবুল হয় না। ও দুনিয়ার মুসলমান ভাইরা, ইরাকের মুসলমান, আফগানিস্তানের মুসলমানদের জন্য বছরের পর বছর দোয়া করতে লাগলাম, দোয়া তো কবুল হয় না। ও দুনিয়ার মুসলমান ভাইরা, এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? অথচ সাহাবীরা আল্লাহর দরবারে দোয়া করতেন, দোয়া করতে দেরি হতো, দোয়াটা কবুল করে নিতেন কে? আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে হাত উঠাতে দেরি হতো, হাত উঠানোর সাথে সাথে দোয়া কবুল করে নিতেন কে?
ও মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন দেখি যে আল্লাহ সাহাবীদের দোয়া কবুল করেছিলেন, আমাদের দোয়া কবুল করতে সে আল্লাহর শক্তি কি কমে গেছে নাকি? কি মনে করেন আল্লাহর শক্তি আগের চাইতে কমে গেছে? আল্লাহ কি আমাদের দেশের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন? অধিকাংশ দুনিয়ার মানুষ যদি বলে আল্লাহ আপনি ক্ষমতার থাকবেন, তাহলে আল্লাহ ক্ষমতায় থাকবে। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ক্ষমতার প্রতি অনাস্থা দিয়ে দেয়, আল্লাহ আপনাকে আর আমরা মানি না। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ক্ষমতার প্রতি অনাস্থা দিয়ে দেয়, কি মনে করেন আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে? তাহলে চিন্তা করার বিষয় হলো এটাই, আগের জমানার লোকের আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ কবুল করতেন, আর আমরা এত দোয়া করি। এখন তো সারা দুনিয়ার মুসলমানরা দোয়া করে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য। কই করোনা ভাইরাস তো কমে না, বাড়তেছে। এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? এই আয়াতের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ও নবীরা, যে কোনো দোয়া করলে কবুল করা হবে না, যে কোনো নেক আমল, নামাজ পড়লে, রোজা রাখলে কবুল করা হবে না। শুধু ওই দোয়া কবুল করা হবে, শুধু ওই নামাজ কবুল করা হবে যে নামাজ পড়ার আগে হালাল রুটি খেয়ে আসছো। তুমি হারাম টাকা দিয়ে ভাত খেয়ে তুমি আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হবে না। ও মুসলমান ভাইয়েরা, অপরের হক আত্মসাৎ করে আপনি ভাত খাওয়ার পরে ওই ভাতকে যদি আল্লাহর দরবারে সারা রাত ধরে যদি সিজদা দেন, আপনার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? এজন্য হাদিস শরীফে, বুখারী শরীফের বর্ণনায় রয়েছে, বুখারী শরীফের বর্ণনায় রয়েছে, একজন মুসাফির মানুষ আল্লাহর দরবারে তো দোয়া করে, দুই হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই বান্দা এত দীর্ঘ সময় ধরে দোয়া করে, তার দোয়া কেন কবুল হয় না? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করা হবে? ওয়া মাতামুহু হারাম, ওই বান্দার খাবার হলো হারাম টাকা দিয়ে কেনা। ওয়া মাশরাবুহু হারাম, ওই বান্দার পানি হলো হারাম টাকা দিয়ে কেনা। ওয়া মালবাসুহু হারাম, ওই বান্দা গায়ের মধ্যে যে কাপড় পরিধান করেছে ওই কাপড়টা হলো হারাম টাকা দিয়ে কেনা। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, মুসলমানদের ভাত হারাম টাকা দিয়ে খাওয়ার পর, পানি হারাম টাকা দিয়ে খাওয়ার পর, কাপড়টা হারাম টাকা দিয়ে কেনার পর যে কোনো দোয়া করো, আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য মুসলমান, তাহলে আমি আপনাকে আজকে চিন্তা করতে হবে, আমরা আল্লাহর দরবারে এত দোয়া করি, আমাদের দোয়া কবুল না হওয়ার একটা বড় কারণ হলো হারাম রিজিক আমাদের ভিতরে ঢুকছে। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান, আল্লাহ তাআলা শুধু নবীদেরকেই বলেন নাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে শুধু হালাল রিজিকটা তোমরা খাবে। ওয়াশকুরু লিল্লাহ, হালাল রিজিক খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে কার? তাহলে যে কোনো খাবারকে শুকরিয়া আদায় করলে হবে না, যে কোনো খাবারকে শুকরিয়া আদায় করলে হবে না, শুধু শুকরিয়া আদায় করতে হবে কোন কানা খাবার পরে বলেন? এজন্যই তো আমরা খাবারের পরে দোয়া পড়ি আলহামদুলিল্লাহ। খাবারের পরে কি দোয়া পড়েন আপনারা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস পড়েন। কি পড়েন? শুধু আলহামদুলিল্লাহ পড়েন। এত শর্টকাট হয়ে গেছে, করোনা ভাইরাসের বই সব শর্টকাট করে ফেলছেন নাকি? শুধু আলহামদুলিল্লাহ, আর কিছু পড়েন না? কি পড়েন বলেন না, সবাই একটু বলেন কি দোয়াটা পড়েন। দোয়াটা পড়েন না, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়েন তো। আল্লাহ এটাই বলেছেন, ওয়াশকুরু লিল্লাহ, হালাল খাবার খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে কার? এজন্য আমরা আল্লাহর কাছে স্বীকার করি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক হলেন সে আল্লাহ,
আল্লাযী আত'আমানা, যিনি আমাদেরকে খানা খাওয়ালেন, ওয়া সাকানা, যিনি আমাদেরকে পানি পান করালেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। কে বড় করে বলেন? তাহলে মুসলমানের জন্য উলামায়ে কেরাম বলেন, হালাল খাবারের পরে শুকরিয়া আদায় করা যাবে, ভালো কাজ করার পরে শুকরিয়া আদায় করা যাবে, গুনার কাজ করার পরে শুকরিয়া আদায় করলে সওয়াব হবে নাকি? এই মুসলমান একটা সিনেমা হল উদ্বোধন করা হবে। সিনেমা হল উদ্বোধন করার সময় কোরআনের খতম পড়া হলো, বিসমিল্লাহ বলে সিনেমা হল উদ্বোধন করা হলো, সওয়াব হবে। উলামায়ে কেরাম বলেন, যেই মানুষগুলা বিসমিল্লাহ বলে সিনেমা হল উদ্বোধন করবে, যে মানুষগুলা বিসমিল্লাহ বলে গুনার কাজ উদ্বোধন করবে, সওয়াব হবে দূরের কথা, তার ঈমানটাও নষ্ট হয়ে যাবে। ঠিক কি না বলেন? এটা তো আল্লাহর নামের সাথে ডাইরেক্ট বেয়াদবি। আল্লাহর নামটা দিয়েছেন সিনেমা হল উদ্বোধন করার জন্য। আল্লাহর নাম দিয়ে আপনি সিনেমা হল উদ্বোধন করার অর্থ আল্লাহর সম্মান করা না বেইজ্জত করা? বলে না, সম্মান না বেইজ্জত? শুধু সিনেমা হলে বেইজ্জত না, এই পোস্টারের শুরুতেও লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। কি লিখছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাহফিল শেষ হওয়ার পরে এই পোস্টারটা কেউ দেওয়ালে টাঙাইয়া রাখবে না, মাটিতে ফেলে দিবে না। তো মাটিতে ফেলে দিলে এখানে যে আল্লাহর নামটা আছে, এটা আপনার পায়ের নিচে পড়লে সম্মান হবে না বেয়াদবি হবে? অনেকেই বলে, হুজুর নতুন নতুন হুজুররা আসছে, আল্লাহর নাম লিখতে নিষেধ করি। এরে বেটা, আল্লাহর নাম লিখতে নিষেধ করি না, যেখানে আল্লাহর নাম লিখলে বেয়াদবি হবে সেখানে লিখতে নিষেধ করি। এখানে লিখলে তো আল্লাহর নামের সাথে বেয়াদবি হবে। এই জন্য অনেক কাজ দেখতে মনে হবে ভালো কাজ, কিন্তু ভিতরে চিন্তা করলে সেখানে দেখা যাবে এটা গুনার কাজ। এই জন্য মাহফিল কমিটির ভাইরা না বুঝেই করেছেন। আমি আশা করব সামনে থেকে মাহফিলের সবার তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, কোনো পোস্টারের শুরুতে আল্লাহর নাম বিসমিল্লাহ লিখবেন না। কারণ এটা লিখলে সওয়াব হবে মনে হচ্ছে, কিন্তু গুনাহ হবে। কারণ এটা লিখলে আল্লাহর নামের সাথে সম্মান হয় না বেয়াদবি হয়। তাহলে বরকত নেবেন কিভাবে? হাদিস শরীফ আছে, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা। প্রত্যেক বড় কাজ যদি আল্লাহর নাম নিয়ে শুরু করা না হয়, ওই কাজে বরকত হয় না। তাহলে হুজুর বিসমিল্লাহ না লিখলে তো বরকত হবে না, করবেন কি? এরে ভাই, বিসমিল্লাহ লিখতে হবে এমন তো কোনো কথা নাই। যেখানে লিখলে বেয়াদবি হবে সেখানে লিখবেন না, মুখে পড়বেন। আপনি পোস্টারটা করার সময়, কম্পিউটারের কাজ শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম মুখে পড়ে নেবেন, তাহলে সওয়াব হবে কিনা বলেন? এজন্য আমি এটা বললাম, কমিটির ভাইদেরকে বললাম, শুধু এই কমিটির ভাই বলে কথা না, আরও যারা মাহফিল কমিটির বিভিন্ন জায়গার সদস্য ভাইয়েরা আছেন, বিভিন্ন সভা সিরাতুন নবীর মাহফিল করবেন, যেই কাগজে বিসমিল্লাহ লিখলে আল্লাহর নামের সাথে বেয়াদবি হয় এমন কাগজে বিসমিল্লাহ লেখা যাবে। যেই পোস্টারে বিসমিল্লাহ লিখলে বেয়াদবি হয় সেই পোস্টারেও লেখা যাবে না। এটা হলো আল্লাহর নামের সাথে সম্মান। আল্লাহর নামকে সম্মান করার দরকার আছে নাকি নাই বলেন? আল্লাহর নামকে সম্মান করলে আমার আপনার সম্মান বাড়িয়ে দেবেন কে? এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এজন্য মুসলমান, দুনিয়ার জমিনে মানুষ যখন বসবাস করে দুই ধরনের রিজিক পাওয়া যায়, একটা হলো হালাল রিজিক, আরেকটা হলো হারাম রিজিক। এ মুসলমান, আমাদেরকে তালাশ করতে হবে কোন রিজিকটা। এজন্যই তো বিশ্বনবী বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আমরা মনে করি ইসলাম অর্থ শুধু নামাজ পড়া, ইসলাম অর্থ শুধু রোজা রাখা নয়, ইসলাম অর্থ শুধু যাকাত দেওয়া, হজ করাটা নয়। আল্লাহর পয়গম্বর বলেন তলাবু কাসবিল হালাল। আল্লাহর রাসূল বলেন হালাল রুটি রোজগার তালাশ করা এটাও একটা ফরজ। ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ যেই রকমের ফরজ, রোজা যেই রকমের ফরজ, হজ করাটা যেই রকমের ফরজ, যাকাত করাটাও যেই রকমের ফরজ, হালাল রিজিক তালাশ করাটাও সেই রকমের ফরজ করে দিয়েছেন কে? এজন্য মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনে যারা নিজের হাতের উপার্জন দিয়ে ইনকাম করে, দুনিয়ার জমিনে যারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মজদুরি করে কাজ করে করে টাকা ইনকাম করে, রিক্সা চালায়া চালায়া, টমটম চালায়া চালায়া যারা টাকা ইনকাম করে, আমরা মনে করি তারা ছোট মানুষ। না না না, আল্লাহর রাসূল বলেন আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জমিনে যারা নিজের হাতের উপার্জন করে, মানুষের বাড়িতে মজদুরির কাজ করে, রিক্সা চালায়, টমটম চালায়, আল্লাহর রাসূল বলেন এই ধরনের শ্রমিকগুলা হলো স্বয়ং আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুনিয়াতে বাংলাদেশে একটা
ভুল প্রথা আছে, আমরা মনে করেছি কয়েকটা পেশা অবলম্বন করা যাবে না। আমরা মনে করেছি নাপিতের পেশা এটা মুসলমানের জন্য না। আমরা মনে করেছি যারা কসাই এদেরকে আমরা নিম্নমানের মনে করি। আল্লাহর রাসূল বলে না, কোনো পেশা কম দামি না, আল্লাহর কাছে ওই পেশার বড় দাম যেই পেশাটা হালাল হবে। এ মুসলমান, আপনার মুসলমান নাপিত হওয়া যাবে না, মুসলমান চুল কাটা যাবে না, এই চিন্তা কে ঢুকিয়ে দিল? সৌদি আরব যারা গিয়েছেন আপনারা বলেন দেখি, সৌদি আরবে যারা চুল কাটে নাপিত, এরা সবাই মুসলমান না অমুসলিম? সবাই মুসলমান। কি বলেন, সবাই কি? সৌদি আরবের মুসলমানরা চুল কাটলে যদি তাদের মান সম্মান না কমে, আমার বাংলাদেশের মুসলমানরা চুল কাটলে কেন মান সম্মান কমবে আমার বুঝা আসে না। ঠিক কিনা বড় করে বলেন? এই জন্য আমাদের কেন্দ্রীয় মসজিদের পাশে এক ভাই খুব দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি চুল কাটেন, আলহামদুলিল্লাহ। সেখানে গিয়ে চুল কাটবেন, একজন মুসলমানের টাকা সম্ভব হলে মুসলমানকেই দিবেন। এজন্য আমরা নাপিতের পেশাকে অনুৎসাহিত করি না। হালাল পেশা সবটার দাম আছে কার কাছে? বলেন, সবটার দাম আছে কার কাছে? আমরা কসাইদেরকে কম দামি মনে করি, অথচ কসাই পেশা অবলম্বন করা এটা কোন শরীয়তে নিষেধ করা হয়েছে? আমরা তাদের সাথে সম্পর্ক করতে চাই না, তাদের ঘরে মেয়ে বিয়ে দেয় না, তাদের মেয়ে আমরা বিয়ে করি না, বলে এটা তো কসাই। কসাই হয়েছে কি হয়েছে? এরা তো আর হারাম ব্যবসায়ী না। রাসূল বলেছেন হারাম ব্যবসা করে ডেলি লক্ষ টাকা ইনকাম করার চাইতে হালাল পেশা অবলম্বন করে দৈনিক 500 টাকা ইনকাম করাটা আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি। ঠিক কিনা বড় করে বলেন? হালাল পেশার প্রতি সম্মান করতে শিখুন। আজকে আমরা তো মনে করি যারা ছাগল চড়ায়, গরু চড়ায়, আমরা এদেরকে নিম্নমানের মনে করি। এরা গরু ছাগল চড়ায়, কোনো দাম দেয় না। অথচ বিশ্বনবী বলেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম। আল্লাহর রাসূল বলেন, আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর জমিনে যত নবী রাসূল এসেছিলেন সব নবী রাসূল ছাগল চড়াতেন। সুবহানাল্লাহ। সব নবী রাসূল ছাগলের রাখাল ছিলেন। সাহাবী জিজ্ঞেস করেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি ছাগল চড়াতেন নাকি? আল্লাহর রাসূল বলেন নাম, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চাচা আবু তালেবের ছাগল চড়াতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি ছাগল চড়ানোর পেশাটাকে আপনি কেন নিম্নমানের মনে করলেন? ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, গরু চড়ানোর পেশাটাকে আপনি কেন নিম্নমানের মনে করলেন? অথচ এটা তো সব নবীদের সুন্নত হলো ছাগল চড়ানো। ও মুসলমান ভাইয়েরা, এই সব কথা বলার উদ্দেশ্য হলো ইসলামের মধ্যে কোনো পেশাকে কম দামি মনে করা হয় নাই। আমরা আজকে যারা কৃষিকাজ করে তাদেরকে কম দামি মনে করি। ও মুসলমান ভাইয়েরা, আমাদের বাবা কানা আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হারিসা, আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি নিজেও একজন কৃষক ছিলেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানিয়ে বানিয়ে বাজারে বিক্রি করতেন। অথচ দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন প্রেসিডেন্ট ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যেই সমস্ত নবীদেরকে নবুয়ত দেওয়া হয়েছিল, সাথে প্রেসিডেন্টগিরি দেওয়া হয়েছিল, তার মধ্যে একজন হলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হওয়ার পরেও নিজের হাতে লোহা দিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র বানাতেন। অস্ত্রশস্ত্র বানানোর পর ওই অস্ত্রশস্ত্রগুলা বাজারে বিক্রি করে উনি ওনার রুটি রোজগার উপার্জন করতেন। বোঝা গেল মুসলমান আমাদের দেশে যারা কামার রয়েছে, যারা দা ছুরি বানায়, এদের পেশাটা কোনো ছোট পেশা না, এদের পেশাটাও হলো নবীদের সুন্নাত। ঠিক না বলেন? আর বিভিন্ন বড় বড় সাহাবীরা সবাই তো কাপড়ের ব্যবসায়ী ছিলেন। সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু আন তিনিও একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। এ মুসলমান, এই সব কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে কোনো হালাল পেশা এটা ছোট না, দুনিয়ার জমিনে কোনো হারাম পেশা এটা বড় না। আল্লাহর কাছে দাম হলো যার হালাল, ওই হালালের দাম আল্লাহর কাছে আছে নাকি বলেন? যখন মে মাস আসবে, মে মাস সামনে একটা মে মাস আছে না, এক বেটাই বলে ছাগল বিক্রি করার জন্য বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে যাওয়ার পর একজন বলে তোর ছাগলের দাম কত? বলে আমার ছাগলটার দাম 1 লাখ টাকা। কই লাখ টাকা? এ কানের মধ্যে বাড়ি দিয়ে বলে তুই কি 1 লাখ টাকা বললি? একটা নাকি 1 ডজন? বলে একটার দাম 1 লাখ টাকা। একটার দাম কি? একটা ছাগলের দাম কি 1 লাখ টাকা হয় নাকি তুই সহ 1 লাখ টাকা নাকি? মানে যে বিক্রি করতে আসছিস তুই সহ 1 লাখ নাকি শুধু ছাগল? বলে শুধু ছাগলের দাম। একটা ছাগলের দাম এত বেশি? বলে বেটা আমার ছাগলটা তো সাধারণ কোনো ছাগল না, আমার ছাগলটা কথা বলতে পারে। কি বলতে পারে? কি বলিস? কথা বলতে পারে। জেন তেন কথা না, ডাইরেক্ট ইংরেজি ভাষা বলতে পারে। কি ভাষা? ইংরেজি ভাষা।
এটা তো তাহলে সিরিয়াস ছাগল হবে। বলে দেখি তো একটু আমাদেরকে শোনা তো, তোর ছাগলকে ইংরেজি বলে। তাহলে বলে এটা তুই জানিস না আমার ছাগলটা ইংরেজি বলে? এটা তো সারা দেশেই জানে। বলে একটু দেখা আমাদেরকে। তখন ছাগলের একটা লাথি দিয়ে বলে, বল তো এপ্রিলের পরে কোন মাস? ছাগলকে লাথি দিয়ে বলছে কি এপ্রিলের পরে কোন মাস? ছাগলে কি বলছে? মে। হয়তো আসলেই তো এপ্রিলের পরে কি মাস? যে কিনতে আসে সে তো আরেক ছাগলের ছাগল, সে বলে হ্যাঁ আসলেই তো এপ্রিলের পরে মে মাস। এ বলে কোনো শেষ হয় না, তো আরও বলা আছে। আরেকটা লাথি দিয়ে বলে, বলতো জুনের আগে কোন মাস? আরেকটা লাথি দিয়ে বলছে কি জুনের আগে কোন মাস? জুনের আগে কোন মাস? ছাগলে কি বলছে? এ বলে এটা তো 1 লাখ টাকা কেন বিক্রি করি? সেটা তো 1,10,000 টাকা বিক্রি করা দরকার, এ তো দামি ছাগল। ওই বেটা ছাগলের বেটা ছাগল ওই ছাগলটা নিয়ে বাড়িতে গেছে। বউরে বলে আজকে তো আমি কাম বানাইয়া দিচ্ছি। মানুষ এত সার্কাস দেখায়, আমার ছাগল একটাই সার্কাস দেখানোর জন্য যথেষ্ট। বলে কি? বলে ছাগলটা 1,10,000 নগদ টাকা দিয়ে কিনছি, এটা বিশেষ বৈশিষ্ট্যের একটা ছাগল। ইংরেজি ভাষা জানে। কোন ভাষা জানে? মাশাআল্লাহ, ইংরেজি ভাষা জানে। এটা তো আনকমন কথা। তখন বউ জিজ্ঞেস করে একটু তোমার ছাগলের ইংরেজি শোনাও। তখন ওই বেটা আগের ওই ক্যাসেটটা বাজালো। এপ্রিলের পরে কোন মাস? ছাগলে বলে কি মে। জুনের আগে কোন মাস? বলে কি মে। তো বউ বলে শুধু এইটা জানে, জিজ্ঞেস করো তো ফেব্রুয়ারির পরে কোন মাস? লাথি দিয়ে বলছে ফেব্রুয়ারির পরে কোন মাস? তো ছাগলে কি বলবে? মাস বলবে না মে বলবে? এই মে, এটা বললাম এজন্য, মে বলছি কোন জায়গা থেকে আল্লাহ জানে। যাই হোক, মে মাস যখন আসে আমাদের দেশে একটা দিবস পালন করা হয়, বিশ্ব শ্রমিক দিবস। কি দিবস? ওই দিবসে শ্রমিকরা আন্দোলন করে, বিভিন্ন ধরনের কাজকর্ম করে। ও মুসলমান, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি দুনিয়া তৈরি হওয়ার পর থেকে এই পর্যন্ত দুনিয়াতে যত মতবাদ তৈরি হয়েছে, দুনিয়াতে যত ইজম তৈরি হয়েছে, শ্রমিকদেরকে যেই পরিমাণ বিশ্বনবী অধিকার দিয়েছেন, দুনিয়ার অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ সে অধিকার শ্রমিকদেরকে দিতে পারে নাই। ঠিক কিনা? বড় করে বলেন। বিশ্বনবী বলেছেন আতুল আজির আজরাহু ক্বাবলা ইয়াজিফা ইরকুহু। বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মালিক ভাইয়েরা, ও দুনিয়ার মালিক ভাইয়েরা, ও দুনিয়ার মালিক ভাইয়েরা, বিশ্বনবী বলেন তোমাদের যারা শ্রমিক রয়েছে, ওই শ্রমিকদের শরীরের যে গাম রয়েছে, ওই গাম শুকানোর পূর্বে তাদের পারিশ্রমিক আদায় করে দাও। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখা যায় রমজান আসলে, বিভিন্ন কুরবান আসলে শ্রমিকদেরকে বেতন দেওয়া হয় না, বোনাস দেওয়া হয় না, যার কারণে ঢাকা শহরে মারামারি গন্ডগোল শুরু হয়ে যায়। মালিক পক্ষ শ্রমিক পক্ষের মধ্যে মারামারি, কোনাকুনি, রক্তারক্তি শুরু হয়ে যায়। ইসলাম বলে না না না, তোমার শ্রমিক যখনই কাজ শেষ করবে তখনই তার পারিশ্রমিক আদায় করে দিতে হবে। রাসূল বলেন মাতালুল গনি জুলমুন, তোমার সামর্থ্য থাকার পরেও তুমি যদি শ্রমিকের পারিশ্রমিক যদি আদায় না করো, আল্লাহর রসুল বলেন এটা মারাত্মক ধরনের জুলুম হয়ে যাবে। এ মুসলমান, আমার সব কথার সারাংশ হলো দুনিয়ার জমিনে সব হালাল পেশার দাম আছে কার কাছে? বড় করে বলেন। হালাল পেশা অবলম্বন করা লাগবে। শ্রমিক, কোনো মানুষ বেকার হওয়া যাবে না। ইসলামে বেকার হওয়াটাকে খুব বেশি ঘৃণা করা হয়েছে। ইসলাম বলে তুমি কোনো একটা পেশা অবলম্বন করো, কোনো একটা হালাল পেশা অবলম্বন করো। কোনো বেকার অলস মানুষ ইসলাম পছন্দ করে না। ইসলামের ভাষা হলো যারা অলস বেকার, এদের মাথা হলো শয়তানের আড্ডাখানা। ঠিক কিনা? বড় করে বলেন। যাদের কোনো পেশা নাই, চাকরি নাই, এরাই দেখা যাবে চুরি, চিন্তায়, ডাকাতি, ইপটিজিং, 2 নাম্বারি, দুর্নীতি সব কিছু এরাই করে। যাদের কোনো পেশা আছে, কাজ আছে, এরা কোনোদিন 2 নাম্বারি কাজ করার সুযোগও পায় না, সময়ও পায় না। এজন্য মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে যত দেখবেন 2 নাম্বারি দেখবেন, সব এই সমস্ত টাউট বাটপারদের কাজ হলো 2 নাম্বারি কাজ করা। ঠিক কিনা? বড় করে বলেন। এই জন্য আমি এটাই বলতে চাইলাম, হালাল পেশার দাম আছে কার কাছে? বড় করে বলেন। আজকে আমরা দুনিয়ার মানুষগুলা হালাল পেশা অবলম্বন করলে তাড়াতাড়ি উন্নতি হয় না। আপনি ব্যবসা করলে 1 বছরে 5-6 কোটি টাকার মালিক হয়ে যাবেন নাকি? 1 বছরে দেখা যাবে আপনি 1 লাখ টাকা লাভ হলো, দ্বিতীয় বছরে 2 লাখ টাকা লাভ হলো, আস্তে আস্তে লাভ হবে, এটা ব্যবসার নিয়ম। কিন্তু এখন আমাদের সেটা সহ্য হয় না। বলে আমার 1 মাসে 5 কোটি টাকার মালিক হওয়া লাগবে, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া লাগবে। এই জন্য এত তাড়াতাড়ি তো, এটা তো আপনার ব্যবসার লাভ, এটা তো এরকম না যে আপনি 10 তলার উপরে উঠবেন 10 কোটি টাকার মালিক হয়ে যাবেন, এটা তো এমন না। ব্যবসার ভিতরে বরকত আছে, কিন্তু সেটা 1 রাতে হবে না, 10 বছরে হবে। কিন্তু এখন আমরা তো সেটা পছন্দ করি না, বরদাস্ত করতে পারি না। বলে আমার 1 রাতেই 10 লাখ টাকা লাগবে। এখন আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে কিভাবে অল্প সময়ে বেশি টাকার মালিক হওয়া যায়।
ও দুনিয়ার যুবক যুবক ভাইয়েরা, ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আমাদের ব্রেইনের ভিতরে যখন এই কথাটা ঢুকলো আমি 10 বছরে লাভ করলে হবে না, আমার 1 বছরে 10 কোটি টাকার মালিক হওয়া লাগবে। এই চিন্তা ঢোকার পর এখন যুবকরা হতাশ হয়ে গেল, কোন রাস্তা অবলম্বন করলে আমার এত বেশি লাভ করা যাবে। এই চিন্তা যখন যুবকের মাথায় ঢুকে, ওই যুবককে শয়তান পথভ্রষ্ট করে ফেলে। শয়তান ধোঁকা দিয়ে বলে, রে যুবক, 10 বছর ব্যবসা করে কোনো উন্নতি হবে না। তুমি যদি এক রাত একবার হারাম ব্যবসা করো তাহলে তুমি লালে লাল আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবা, ঠিক কিনা বলেন? তুমি শুধু একটা চালান আমাদের উকিয়া থেকে টাকা নিয়ে যাবা, তুমি শুধু ট্যাবলেটের একটা চালান এই উকিয়া থেকে ঢাকায় নিয়ে যাবা, একটা চালান নিলে তোমার জন্য 10 লাখ টাকা 20 লাখ টাকা দেওয়া হবে। এখন যুবক চিন্তা করে, এই চালানটা নিয়ে গিয়ে 20 লাখ টাকার মালিক হয়ে যাব, তারপরে তওবা করে ফেলবো, এই একবার শুধু এই হারাম কাজটা করব। এই চিন্তা করার পর একবার যখন চালান নিয়ে গেল, ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, পুলিশকেও ধোঁকা দেওয়া যায়, সেনাবাহিনীকেও ধোঁকা দেওয়া যায়, বিজিবিকেও ধোঁকা দেওয়া যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকেই ধোঁকা দেওয়া যায়, কারণ তারাও তো মানুষ। সবাইকে ধোঁকা দেওয়া যায় কিনা বড় করে বলেন? দুনিয়ার সব মানুষকে ধোঁকা দেওয়া গেলেও একজনকে ধোঁকা দেওয়া যায় না, তিনি হলেন কে বড় করে বলেন? ও মুসলমান ভাইয়েরা, আমাদের মনের ভিতরে যেহেতু সেই আল্লাহর ভয় যেহেতু নাই, এজন্য হারাম ব্যবসা হওয়ার পরেও আমি অল্প টাকায় অল্প সময়ে বেশি লাভ করার জন্য হারাম ব্যবসা শুরু করে দিলাম। প্রথমবার যখন আমার 20 লাখ টাকা লাভ হয়ে গেল, 20 লাখ টাকা লাভ হওয়ার পর এখন যুবকের মাথার ভিতরে আরো বেশি চিন্তা আসলো, একবার করে যদি 20 লাখ টাকা পেয়ে গেলাম, আরো 5-6 বার যদি চালান নিয়ে যেতে পারি 1 কোটি টাকার মালিক হয়ে যাব। মানুষের লোভ লালসা কখনো কমে না। বনি আদম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে তার লোভ লালসা কখনোই কমবে না। 10 লাখ টাকা পেলে 20 লাখ টাকা কিভাবে পাওয়া যায় সেই টেনশন করবে। 1 তলা বিল্ডিং করলে চিন্তা করে 2 তলা কিভাবে করা যায়, 1 প্লট জমি কিনলে চিন্তা করে আরেকটা প্লট কিভাবে কিনা যায়। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, একটা গাড়ির মালিক হলে চিন্তা করে আরেকটা গাড়ির মালিক কিভাবে হওয়া যায়। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ নিজেই বলেছেন এই বনি আদমকে ধ্বংস করে দিয়েছে, কিভাবে বেশি বেশি ইনকাম করা যায় এই চিন্তা মানুষের ভিতরে, সবার ভিতরে আছে না নাকি নাই বলেন? সবার ভিতরে আছে, আমি কিভাবে বেশি টাকার মালিক হব। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলেছেন তোমাদের ভিতরে বেশির চিন্তা মৌত পর্যন্ত থাকবে, কবরে যাওয়ার পরে চিন্তাটা শেষ হয়ে যাবে। একজন মানুষ যত দিনদার হোক না কেন, টাকার লোভ সবার ভিতরে আছে না নাকি নাই বলেন? আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, একজন কবি বলেছেন, লাউলা তুকা লাকুলতু জাল্লাত কুদরাতুহু। ইংরেজিতে বলে মানি ইজ সেকেন্ড গড, সেকেন্ড গড, এটা ইংরেজদের ভাষা, যে টাকা এটা হলো দ্বিতীয় খুদা। নাউজুবিল্লাহ বলেন। আরবিতে এটাই বলা হয়েছে। কবি বলেছেন, লাউলা তুকা, আমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো, লাকুলতু জাল্লাত কুদরাতুহু, আমি বলতাম এই টাকার শক্তি আল্লাহর চাইতে কম না। নাউজুবিল্লাহ বলেন। এ টাকা দিয়ে মানুষের ঈমান কিনা যায় কিনা বড় করে বলেন? এই টাকা দিয়ে কত মানুষ দুর্নীতি 2 নাম্বারই করে। এই জন্য লোভের মধ্যে পড়ে হারাম ব্যবসার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। বর্তমান সমাজে আমাদের দেশের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, একটা সবার জন্য একটা আমাদের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই যুবকদের জন্য, আমাদের সবার জন্য এই মাদকের ব্যবসা, এই ইয়াবা ট্যাবলেটের ব্যবসা আমাদের জন্য সারা দুনিয়াতে বদনামের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বড় করে বলেন? ও উকিয়া টেকনাফের মুসলমান ভাইয়েরা, আমরা যখন কোনো প্রয়োজনে ঢাকা চট্টগ্রাম যাই, যখন জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, যখন বলি কক্সবাজারে, উকিয়াতে, তখন সবাই তো মনে করে হুজুরের ভিতর অবশ্যই ট্যাবলেট আছে। অথচ আপনি জীবনেও ট্যাবলেট নামক জিনিসটা দেখেন নাই, আপনার চোখে জীবনেও দেখেন নাই, তারপরেও আপনাকে সন্দেহ করা হবে হুজুর বুঝি এই ব্যবসার মধ্যে লিপ্ত আছে। এই যে একটা ধ্যান ধারণা হয়ে গেল সবার ভিতরে, কারণটা কি? এটা তো এমনি হয় নাই। আমাদের এলাকাতে এই ঘটনা সচরাচর ঘটার কারণেই দুনিয়ার মানুষের মনে এই চিন্তাটা চলে আসলো, উকিয়া টেকনাফের মানুষ মানেই হলো এই ট্যাবলেট ব্যবসায়ী ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা বড় করে বলেন? ও দুনিয়ার ভাইয়েরা, আল্লাহর কসম তোমার পায়ে হাত দিয়ে বলে যায়, ও দুনিয়ার যুবক ভাইয়েরা, আপনি হারাম টাকা দিয়ে যত কোটি টাকার মালিক আপনি হয়ে যান না কেন, পটিয়া মাদ্রাসার একজন বড় বুজুর্গ ছিলেন বোয়ালি সাহেব রহমতুল্লাহি আলাই, আলী আহমদ বোয়ালবী সাহেব রহমতুল্লাহি আলাই, আল্লাহর বলি একটা কথা বলতেন, এ মুসলমান, হারামের ভিতরে কোনো আরাম নাই, বেদাতের ভিতরে কোনো হেদায়ত নাই। আল্লাহু আকবার বলেন। হারামের ভিতরে কোনো কি নাই বড় করে বলেন? বেদাতের ভিতরে কোনো হেদায়ত নাই।
এ মুসলমান, আপনি কি দেখেন না লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার পর রাজপ্রাসাদের মতো ঘর তৈরি করলো। ঘর তৈরি করার পরে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর নজরে পড়ে গেল, ওই ঘরের উপর এমন অভিশাপ পড়লো, ওই ঘরের মধ্যে ওই বেটাও থাকতে পারে না, তার স্ত্রীও থাকতে পারে না, দুনিয়ার কেউ ওই ঘরের ভিতরে থাকতে পারে না। ওই ঘরের ভিতরে কুত্তা কুকুর থাকতেও ভয় পায়। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা, হারাম টাকার মালিক হয়ে গেলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, দুনিয়ার সবচাইতে বড় ধনী মানুষ হয়ে গেলাম, রাতের বেলা নিজের ঘরের মধ্যে ঘুমাইতে পারি না। এমন টাকা নিয়ে কোনো লাভ নাই, বরং ওই রিক্সাওয়ালার 500 টাকা তো অনেক দামি। 500 টাকা ইনকাম করার পরে রাতের বেলা নিজের বউ স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে নুন ভাত দিয়ে ডাল দিয়ে 2টা ভাত খেলো, ভাত খাওয়ার পরে আরামের ঘুম ঘুমালো, আরামের ঘুম ঘুমানোর পর ফজরের আজান হওয়ার পরে নামাজ পড়লো। এমন একজন রিক্সাওয়ালা অমন কোটিপতির চাইতে 1000 কোটি গুণে ভালো হবে। ঠিক কিনা বলেন? আমি এত টাকার মালিক হয়ে গেলাম, জঙ্গলে জঙ্গলে কুত্তা কুকুরের মতো ঘুরে বেড়াতে লাগলাম, এত টাকার মালিক হয়ে গেলাম, আমি আমার ঘরে থাকতে পারি না, আমার ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইতে পারি না, আমার বাবা মায়ের চেহারার দিকে তাকাইতে পারে না। এমন টাকার ভিতরে কোনো হেদায়ত নাই, কোনো আরাম নাই, কোনো বরকত নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা, এই হারাম ব্যবসার ভিতরে কোনো শুধু আরাম নাই যে তা না। এই হারাম ব্যবসা, এই যে শরাবের ব্যবসা, মদের ব্যবসা, আমাদের দেশে যে মাদকের ব্যবসা, মাদককে আরবিতে বলা হয় আল খামর। আল খামর অর্থ হলো মাদক, এটা একটা ব্যাপক শব্দ। আল খামর অর্থ শুধু শরাব না, আল খামরের শাব্দিক অর্থ লেখা হয়েছে কুল্লু মা ইউখামিরুল আকল। প্রত্যেক ওই জিনিস যা খাওয়ার পরে মানুষের ব্রেনটা দুর্বল হয়ে যায়, মানুষের ব্রেনটা চাপা পড়ে যায়। বলেন, মানুষ মদ খাওয়ার পরে যখন মাতাল হয়ে যায়, তখন তার ভালো মন্দের কোনো হুঁশ থাকে? তখন সে মাকে বউ ডেকে ফেলে, বউরে কি ডেকে ফেলে? মা ডেকে ফেলে। এই জন্য শরাব আরবি ভাষায় বলা হয়েছে আল খামর। আল্লাহ কুরআনুল কারীমের সূরা মায়েদায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু আল খামর মা ইউখামিরুল আকল। যা আপনার আকলকে চাপা দিয়ে ফেলবে, যা খাওয়ার পর আপনার ব্রেন আর কাজ করবে না, আপনার ব্রেনটা নষ্ট হয়ে যাবে, এমন সব কিছুকে বলা হয় খমর। এই জন্য আগের জমানায় প্রচলিত ছিল শরাব, মদ, আর বর্তমান জমানায় শরাব মদ নাই। এখন আধুনিক ডিজিটাল জমানা হয়ে গেছে, এখন শরাবের নাম হয়ে গেছে ইয়াবা ট্যাবলেট, এখন বাবা, ফেন্সিডিল, গাঁজা, বিভিন্ন ধরনের বের হয়েছে কিনা বলেন। নাম পরিবর্তন হলে কি হবে? জিনিসটা আগেরটাই আছে, নাম পরিবর্তন হলে কি জিনিস পাল্টে যায়? এই জন্য আজকের জমানায় যে মাদকের ব্যবসা আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সরকার ঘোষণা করেছে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে যুদ্ধ করবে সরকার? মাদকের বিরুদ্ধে। আমরা বলি আজকে সরকার এই এত বছর পরে মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাদক শরাবকে হারাম করা হয়েছে কোন ধর্মে? ইসলাম ধর্মে মাদক, শরাব, ট্যাবলেট, গাঁজা, পেনসিডিল, ইয়াবা ট্যাবলেট পান করা হালাল না হারাম? ইসলাম ধর্মে এটা হারাম করা হয়েছে। 4টা স্টেপ, 4টা স্তর অতিক্রম করে আল্লাহ হারাম করেছেন। শরাবকে এমনি হারাম করা হয় নাই, কারণ ইসলামের একটা মূলনীতি আছে। আগের জমানায় শরাব খাওয়াটা, মদ পান করাটা কোনো দূষণীয় বিষয় ছিল না, সবাই শরাব পান করত, সমান তালে মদ পান করত। এ মুসলমান, খুব ভালো করে শুনেন, শরাব কিভাবে হারাম করা হয়েছে, মদ কিভাবে হারাম করা হয়েছে। আল্লাহর রসুল যখন নবী হলেন, নবী হওয়ার পরে আল্লাহর রসুলের ওপর 4টা ধাপ অতিক্রম করে শরাব, মদ পান হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা শরাবের জন্য 1 নাম্বার আয়াত নাজিল করেছেন, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা মদ সম্পর্কে এটা সর্বপ্রথম আয়াত, সূরা নাহলের আয়াত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ রয়েছে যারা খেজুরের ফল, খেজুর দিয়ে এবং আঙ্গুর দিয়ে যারা শরাব বানায়। এটা ইসলামের প্রথম জামানায় শরাব, মদ পান করাটা হালাল ছিল। এর পরবর্তীতে কিছুদিন পর সূরা বাকারার আয়াত নাজিল হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শরাব এবং মদ সম্পর্কে ইসলামের বিধান কি? জুয়া খেলা সম্পর্কে ইসলামের বিধান কি? আল্লাহর রসুল বলেন, কুল, ও পয়গম্বর জানিয়ে দেন, ইসমুহুমা কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এই শরাবের ভিতরে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে।
শরাবের ভিতরে ভালো দিক যেমন রয়েছে, মন্দ দিকও রয়েছে। ভালো দিক হলো মানুষ যখন ক্লান্ত হয়ে যায় মদ পান করলে ক্লান্তিটা দূর হয়ে যায়। আর খারাপ দিক হলো শরাব পান করার পরে মাথা ঠিক থাকে না, মাতাল হয়ে যায়। মাতাল হওয়ার পরে কি কাজ করে কোনো হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আয়াতের ভিতরে বলে দিয়েছেন লাভ রয়েছে, ক্ষতি রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। কিন্তু শরাবের ভিতরে যেই ভালো দিক রয়েছে তার ক্ষতির দিক হলো ভালোর চাইতে ডবল। ভালো যদি 2% থাকে, ক্ষতি হলো 98%। কোনটা বেশি, ভালো না খারাপটা? এখানেও কিন্তু ডাইরেক্ট হারাম করা হয় নাই, এখন 2 নম্বর স্তর। 3 নম্বর আয়াত নাজিল হলো। একবার কতগুলা মানুষ সাহাবীরা মদ পান করার পরে যখন নামাজে দাঁড়ালেন, তখন যেহেতু মদ পান করা হারাম করা হয় নাই, কিছু সাহাবী মদ পান করে যখন নামাজে দাঁড়ালেন, নামাজের ভিতরে কেরাতে উলট পালট হয়ে গেল। যেহেতু মদ পান করার পরে তাদের মাথার হুঁশ ঠিক ছিল না। আয়াতের মধ্যে যখন গন্ডগোল হয়ে গেল, নামাজের পরে সাহাবীদের মধ্যে মারামারি হয়ে গেল, এক সাহাবীর সাথে আরেক সাহাবীর ঝগড়া হয়ে গেল। আল্লাহর নবীর কাছে এই ঘটনা যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর ওহী নিয়ে আসলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর শরাবের মদের আয়াত, এই ইয়াবা ট্যাবলেটের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত হবা, তোমরা যখন মাতাল হয়ে যাবা, তখন মাতাল অবস্থায় নামাজ তোমরা আদায় করিও না। নামাজ অবস্থায়, মাতাল অবস্থায় নামাজ আদায় করিও না। তাহলে তখন শুধু মদ হারাম করা হলো নামাজের অবস্থায়, অন্য সময় মদ পান করা যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে কিছু সাহাবী মদ পান করা ছেড়ে দিলেন। এখনও কিন্তু চূড়ান্ত পর্যায়ের মদ হারাম করা হয় নাই। ও মুসলমান, তারপরেও যখন কিছু সাহাবী মদ পান করতে লাগলেন, এমনভাবে কয়েকদিন পর আবার একটা কারণে ঝগড়া হয়ে গেল, মদের কারণে। এরপর আল্লাহ তাআলা চতুর্থ পর্যায়ে চূড়ান্তভাবে মদ এবং শরাব, ইয়াবা ট্যাবলেট, এই ধরনের যত মাদক রয়েছে সবগুলোর হারাম আল্লাহ বর্ণনা করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ চতুর্থ আয়াত নাজিল করেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু অর্থাৎ মাদক, শরাব, ওয়াল মাইসিরু এবং জুয়া, এবং আরো 2টা জিনিস বলেছেন। আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা হলো শয়তানের নাপাক কাজ। এগুলা কার কাজ বড় করে বলেন? তাহলে যারা দুনিয়ার জমিনে মদ পান করে, ট্যাবলেট পান করে, আল্লাহর ভাষায় বলতে গেলে তারা মানুষ না, তারা শয়তান। তারা কি বড় করে বলেন? আপনারা বড় করে বলেন না কেন? আপনাদের ভিতরেও আছেন নাকি? তাহলে আপনাদের ভিতরে না থাকলে বলতে ভয় কিসের? বড় করে বলেন। যারা মদ পান করে, যারা গাঁজা পান করে, যারা ইয়াবা পান করে, এরা মানুষ না শয়তান? আল্লাহ বলেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর চূড়ান্ত পর্যায়ের নিষেধাজ্ঞা চলে আসলো, এই মদ থেকে তোমরা চূড়ান্তভাবে বিরত থাকো যদি তোমরা সফল কাম হতে চাও। এই জন্য ভাইয়েরা, এটা হলো শরাব আল্লাহ একসাথে হারাম করেন নাই, স্টেপ বাই স্টেপ, পর্ব পর্ব করে হারাম করেছেন। কারণ আগে যেহেতু মদ পান করাটা হালাল ছিল, একসাথে হারাম করলে কষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলাম হলো প্রকৃতির স্বভাবগত ধর্ম। ইসলাম জানে একসাথে হারাম করলে মানুষের উপর কষ্ট হয়ে যাবে, এই জন্য ধীরে ধীরে ইসলাম হারাম করেছে। সাহাবীদের অবস্থা দেখেন। সাহাবীরা বলেন, আল্লাহর সূরা মায়েদার এই আয়াত যখন নাজিল হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইনতাহাইনা, আল্লাহ আমরা আর শরাব পান করব না, মদ পান করব না। এই আয়াত নাজিল হওয়ার পরে যেই সাহাবীর কানে মদ হারাম হওয়ার বিষয়টা যেই সাহাবীর কানে পড়লো, ওই সাহাবীর ঘরে যত মদের মটকা ছিল সবগুলা মটকা জমিনের মধ্যে ফেলে ভেঙে দিলেন। এ মুসলমান, প্রত্যেক ঘর থেকে এই পরিমাণ মদের মটকা ভাঙ্গা হলো। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মদের দুর্গন্ধের কারণে পুরো মদিনার আকাশ বাতাস দুর্গন্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের কেমন বিশ্বাস ছিল, ঈমান ছিল। আয়াত নাজিল হতে দেরি, সাহাবীরা সেই আমলটা শুরু করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আর আমাদেরকে বললে তো আমরা 10 বার চিন্তা করব, কাজটা করব।
আর একটু 2-1 দিন, যেহেতু এইমাত্র হারাম, গরম গরম হারাম হয়েছে, আর 2-1 দিন কাজটা সারলে তো মোটামুটি অসুবিধা হবে না মনে হয়। এবং চিন্তা করে ওই মদের মটকা যেগুলো আছে সেগুলো শেষ করার পরে চিন্তা ভাবনা করব। আর সাহাবীরা ছিলেন এমন না, সাহাবীরা সামি'না, আল্লাহর বিধান যখন শুনলেন, ও আতানা, আল্লাহর বিধান শুনতে দেরি হলো, আল্লাহর বিধান কবুল করতে দেরি হলো না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান, এই মাদক, এই যে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা, এটা কত মারাত্মক গুনাহ, এটা কত মারাত্মক গুনাহ জানেন? এই কারণে শুধু দেশের ক্ষতি হয়, শুধু সমাজের ক্ষতি হয়, শুধু আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে তা না। আল্লাহর রাসূলের তো সহিহ হাদিস রয়েছে। আল্লাহর রাসূল বলেন, আতালি জিবরিল, একবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। ও মুসলমান, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা লাআনাল খামার। ও মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা আরশে আযীমের মালিক আল্লাহ মদের উপর, ইয়াবা ট্যাবলেটের উপর লানত করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, ওয়া আসিরাহা ওয়া মুতাসিরাহা, এই শরাব যারা বানায় তাদের উপর আল্লাহর রাসূল লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। শরাব যারা তৈরি করে, মদ যারা তৈরি করে, ইয়াবা ট্যাবলেট যারা তৈরি করে, ফেনসিডিল যারা তৈরি করে, যারা কারখানার মধ্যে কাজকর্ম করে বানায়, ওই মানুষগুলোর উপর আল্লাহ নিজেই লানত করেছেন। শুধু তাই নয়, ওয়াসাকিয়াহা ওয়া মুসকিয়াহা, এই শরাব যারা পান করে, এই শরাব যারা আরেকজনকে পান করায় তাদেরকেও লানত করেছেন। কে বড় করে বলেন? ওয়াল হামিলাতা ওয়াল মাহমুলাতা ইলাইহি, এই শরাব যারা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়, এই ট্যাবলেট যারা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়, যাদের জন্য নিয়ে যাওয়া হয়, উভয়জনের উপর লানত করেছেন কে? তাহলে জন্য মুসলমান, মদের উপর আল্লাহর লানত। মদ যারা তৈরি করে, কারখানার মধ্যে যারা, ফ্যাক্টরিতে যারা কাজ করে, তাদের উপর আল্লাহর লানত। ও মুসলমান ভাইয়েরা, যারা পান করে তাদের উপরও লানত। যারা আরেকজনকে হাতে নিয়ে পান করায় তাদের উপর আল্লাহর লানত। যারা এই মদ এক জায়গা থেকে আরেক জায়গায় সাপ্লাই করে তাদের উপরও লানত। লানত দিয়েছেন কে? এজন্য ইসলামের সাথে মাদকের, ইয়াবা ট্যাবলেটের কোনো সম্পর্ক আছে? ও মুসলমান, কোনো সম্পর্ক নাই। একজন বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। উনি বলেন, আমি আমার জীবনে গবেষণা করে দেখলাম, আমি আমার জীবনে রিসার্চ করে দেখলাম, মানুষ যখন এই মদে অভ্যস্ত হয়ে যায়, মানুষ যখন মদ পান করতে করতে যখন মদ পান করাটা তার নেশা পেশা হয়ে যায়, মদ পান না করলে যখন মানুষের নেশা মিটে না, মদ পান করার কারণে মানুষের মধ্যে কমপক্ষে 10টা ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। মদ যারা পান করে, গাঁজা যারা খায়, ইয়াবা ট্যাবলেট যারা খায়, এদের ভিতরে কমপক্ষে 10টার চাইতে বেশি ক্ষতির আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা? 10টা। এক নাম্বার হলো, যে মানুষগুলো মদ পান করে এরা যখন মাতাল হয়ে যায়, রাস্তায় যখন ঘোরাফেরা করে, এলাকার ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদেরকে ডিল মারে, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, ঠিক কিনা বড় করে বলেন? ওই মাদক সেবীর কোনো দাম ওই ছোট্ট ছেলেদের কাছেও থাকে না। দুনিয়ার মানুষের কাছে তো দাম নাই নাই। যারা ছোট্ট ছেলে মেয়ে দুনিয়ার কিছুই বোঝে না, ওই ছোট্ট ছেলেমেয়েরাও ওই মাদক যারা পান করে, ওই ইয়াবা ট্যাবলেট যারা খায়, তাদের কোনো মর্যাদা ওই ছোট্ট ছেলের কাছেও থাকে না। ঠিক কিনা বড় করে বলেন? ওই মানুষটা আরেকজন পাগলের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এক নাম্বার। 2 নাম্বার, এটা তো আল্লাহ বলেছেন, মদ পান করার কারণে বায়ে বায়ে, ইয়াবা ট্যাবলেট পান করার কারণে বায়ে বায়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। একজন ইয়াবা পান করার পর, ইয়াবা খাওয়ার পরে যখন মাথা ঠিক নাই, আরেকজনের মারে ধরে গালি দিল, বলে তুই অমুকের সন্তান। মাথা ঠিক না থাকলে কি বলে, এটা কি মুখ দিয়ে কি বের হয় জানে না? জানলে এটা কি আর মদ পান করা হলো, ট্যাবলেট পান করা হলো? মদ খাওয়ার পর, ইয়াবা খাওয়ার পরে মাথা ঠিক থাকে না, তখন বাইকে একটা বলে দিল, মারামারি শুরু হয়ে গেল, রক্তারক্তি শুরু হয়ে গেল। তাহলে এই যে মারামারি, বাইয়ে বাইয়ে রক্তারক্তি, কোনাকুনি, তার একমাত্র কারণ হলো এই ইয়াবা আর মাদক। ঠিক কিনা বড় করে বলেন? 2 নাম্বার। আবুল্লাহ সমরকন্দি বলেন 3 নাম্বার ক্ষতি হলো, এই মদ পান করার পরে যখন মানুষ মাতাল হয়ে পড়ে থাকে, মাতাল হয়ে পড়ার পর আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ।
এই মদ পান করার কারণে যখন মানুষ মাতাল হয়ে পড়ে, ওই মানুষের নামাজের কোনো খবর থাকে না। ঠিক সেটা বলেন, মদ পান করলে নামাজের কোনো হিসাব থাকে? অনেক সময় মদ পান না করলেও মানুষ এমন মাতাল হয়ে যায়, নামাজের কোনো খবর থাকে না। ক্রিকেট খেলা দেখতে বসলো, ক্রিকেট খেলা দেখতে বসার পরে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের সময় তো খুব শর্ট, অল্প সময়। এখন সে চিন্তা করার মাত্র 20টা ওভার আছে, এই 20 ওভার দেখে তারপরে আমি নামাজটা পড়ব। চিন্তা করেন 20 ওভার দেখতে দেখতে তো মাগরিবের শেষ, এশা শুরু হয়ে যাবে, কিন্তু না, সে নামাজ পড়তে দাঁড়ালো না। তাহলে ওই ক্রিকেট খেলা দেখাটাও তার জন্য নেশার মতো, মদ পান করার মতো হয়ে গেল। ঠিক কিনা বড় করে বলেন? এই জন্য আবুল লাইস সামারকন্দি বলেন 3 নাম্বার ক্ষতি হলো এই মদ পান করার কারণে, মাদক পান করার কারণে, ইয়াবা পান করার কারণে মানুষের ভিতরে নামাজের যেই একটা আগ্রহ থাকার কথা সেটা নষ্ট হয়ে যায়। আবুল লাইস সামারকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন মদের 4 নাম্বার, মাদকের 4 নাম্বার ক্ষতি হলো মানুষ যখন মদ পান করে তার মাথার ব্রেনটা বিলুপ্ত হয়ে যায়, মাথা ঠিক থাকে না, তার সম্পদগুলো ধ্বংস হয়ে যায়। সম্পদ ধ্বংস হয় না? আপনি এক বেলা ভাত খেতে গেলে 50 টাকা লাগবে। আপনি যদি সবজি দিয়ে এক বেলা ভাত খান, আমাদের উকিয়াতে 50 টাকা দিয়ে খাওয়া যাবে। একটা ইয়াবা ট্যাবলেট কিনতে গেলে একটা রিক্সাওয়ালার সারা দিনের রিক্সা চালায়া যে টাকাগুলো ইনকাম করবে সব শেষ হয়ে যাবে, ঠিক না? ওই বেটার কাছে চাঁদার জন্য গেলে 5 টাকা চাঁদা দেয়, বলে হুজুর আমি তো রিক্সা চালাই, টাকা নাই, কেমনে দেব? কিন্তু ট্যাবলেটের দোকানে গেলে তো 2000 টাকা দিয়ে কিনতে পারে। তাহলে ইয়াবা খেলে, এই মাদক পান করলে টাকা বাঁচে না, বাড়ে না, কমে? দুনিয়াতে ওর ক্ষতি, আখিরাতে তো ক্ষতি আছেই। 4 নাম্বার। আবুল লাইস সামারকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন 5 নাম্বার কারণ হলো যারা বেশি বেশি ইয়াবা পান করবে, যারা বেশি বেশি মদ পান করবে, এদের মধ্যে জেনা ব্যভিচার হয়ে যায়। কারণ মুসলমান, আপনি খুব ভালো করে শুনেন, একজন মানুষ যখন মদ পান করে, ইয়াবা ট্যাবলেট পান করে, যখন মাদকাসক্ত হয়ে যায়, সে যখন মাতাল হয়ে যায়, তার মাতার যখন হুঁশ থাকে না, ওই অবস্থায় যদি বউকে তালাক দিয়ে ফেলে, তালাক পড়বে কিনা বলেন? কিতাবের মধ্যে মাসালা আছে। একজন মানুষ ঘুমাইছে, ঘুমানো ব্যক্তিকে বলা হয় আর নাইম। ওই ব্যক্তি যদি বউরে ঘুমের ভিতরে তালাক দেয়, তালাক পড়বে না, কারণ ঘুমন্ত ব্যক্তির কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। ঘুমানো ব্যক্তি তালাক দিলে তালাক পড়ে না, কিন্তু মদ পান করে মাতাল ব্যক্তি যদি তালাক দেয়, আমাদের কিতাবে স্পষ্ট আছে ওয়াকাউ তালাকুস সাকরান, মাদকাসক্ত ব্যক্তি যে মদ পান করে মাতাল হয়েছে, সে তালাক দিলে তালাক অবশ্যই পড়বে। তালাক দিলে অবশ্যই কি পড়বে? আপনি বলবেন হুজুর তখন তো আমার মাথা ঠিক ছিল না, আমার হুঁশ ঠিক ছিল না। শরীয়ত বলবে তোরে মাথা বেঠিক করতে বলছিল কেডা? তুই মদ পান করেছিলি, কোন কারণে পান করছিলি? মদ পান করার পর মাতাল হয়েছিস, আল্লাহর বিধানের বিরুদ্ধে করেছিস, এই জন্য তোর তালাকটা পড়বে, তোর শাস্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? ওই ব্যক্তি 3 তালাক দিয়ে ফেললো। 3 তালাক দেওয়ার পরে তার বউটা তার উপরে হালাল আছে নাকি হারাম হয়ে গেছে বলেন? এখন আমাদের কাছে আসে, হুজুর এখন তো আমি মদ পান করে মাতাল অবস্থায় তালাক দিয়ে ফেলছিলাম, মাতার হুঁশ ঠিক ছিল না, আমার বউর কি অবস্থা হবে? বলে 3 তালাক হয়ে গেছে, এটা আর রাখা যাবে না। বলে হুজুর কোনো রাস্তা দেখা যায় না? আমি বলি রাস্তায় তো আমার ঘরের সামনে সব তো রাস্তা, এই রাস্তা না হুজুর, অন্য কোনো রাস্তা। আমার বউটা আবার আনার কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই। অন্য আলেমের কাছে গিয়ে বলে হুজুর আমি তো বিপদে পড়ে গেলাম, এই 5000 টাকা নেন, আমার 3 তালাককে বউরাই কোনো সুযোগ আছে কিনা একটু দেখেন। তখন বলে 5000 দিলে তো মোটামুটি একটা রাস্তা বের করা যায়। আমাদের মতো জুব্বা গায়ে দিলেই যে সবগুলো ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা বড় করে বলেন? ও মুসলমান, শুধু জুব্বা গায়ে দিলেই যে এটা নির্ভেজাল হয়ে যাবে এমন কোনো কথা না। জুব্বা গায়ে দিয়ে ওই ইসলামের নামে 2 নাম্বারই করে বেড়ায় এমন কতগুলো আছে না কি নাই বলেন? 5000 টাকা দিবেন হালাল হয়ে যাবে, তাকেও যদি 1000 টাকা দেন 3 তালাক কেউ হালাল হবে না। তাহলে মুসলমান আপনি চিন্তা করেন, ওই আল্লাহর বান্দা মাতাল হওয়ার পরে বউরে তালাক দিল, শরীয়তের বিধান হলো তালাক পড়ে যাবে। তালাক পড়ে যাওয়ার পরে আরেকজন এসে যখন হালাল করে দিল, হালাল করার পরে বউয়ের সাথে আবার সংসার করা শুরু করলো। ওলামায়ে কেরাম বলেন যতদিন পর্যন্ত জীবন পাবে, যতদিন পর্যন্ত সে দুনিয়ার জীবনে বেঁচে থাকবে, যতদিন বউয়ের সাথে মেলামেশা করবে, প্রত্যেকবার তার আমলনামায় জিনা ব্যভিচারের গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ওলামায়ে ফকিহ আবুল লাইস সামারকন্দি বলেন মদ পান করার কারণে, মাদকের কারণে, ও মুসলমান ট্যাবলেটের কারণে 5 নাম্বার ক্ষতি হলো মানুষ জেনার প্রতি উদ্বুদ্ধ হয়, মানুষ জেনার প্রতি আগ্রহী হয়ে যায়। ও মুসলমান ভাইয়েরা 6 নাম্বার মাদকের ক্ষতি হলো দুনিয়ার জমিনে আল্লাহর রসুল বলেন আল খমর উম্মুল খবায়েস। 6 নাম্বার হলো মদ হলো সমস্ত গুনাহের মূল। মাদক এটা হলো সমস্ত গুনাহের মূল, হলো এই মাদক। সমস্ত গুনাহের কি
হাদিসে একটা ঘটনাও আসছে, এটাকে বলা হয়েছে উম্মুল খাবাইস। যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহের মূল হলো এই মাদক, ইয়াবা ট্যাবলেট। মানুষের যখন মাথা ঠিক থাকে না, সে কোন সময় কি করে ফেলে কোনো হিসাব থাকে না। এই জন্য 6 নাম্বার মাদকের কুফল হলো, মারাত্মক জিনিস হলো মাদকের কারণে এটা সমস্ত গুনাহের মূল বলে রাসূল হাদিসের ভিতরে বলেছেন। 7 নাম্বার মাদকের কুফল হলো মুসলমান ভাইয়েরা, একজন আল্লাহর বান্দা যখন মদ পান করে, ইয়াবা ট্যাবলেট পান করে, তার মুখ দিয়ে যেই দুর্গন্ধগুলা বের হয়, প্রত্যেক মানুষের সাথে তারা আমলনামা লেখার জন্য কিরামুন কাতিবিন আছেন নাকি নাই বলেন? ও মুসলমান ভাইয়েরা, আপনি গুনাহ করলে ফেরেশতাদের কষ্ট হয়ে যায়, আপনি মদ পান করলে ওই ফেরেশতাদের বড় মারাত্মক ধরনের কষ্ট শুরু হয়ে যায়। এই জন্য ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাই বলেন, ওই মুসলমান মাদকের কারণে, আপনার ইয়াবা ট্যাবলেটের কারণে 7 নাম্বার ক্ষতি হলো ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া হয়ে যায়। ও মুসলমান 8 নাম্বার কারণ হলো, 8 নাম্বার ক্ষতি হলো ওই মাদকের কারণে তার উপরে দুনিয়ার মধ্যে একটা শাস্তি আছে। দুনিয়ার মধ্যে মদ পান করার কারণে একটা শাস্তি আছে। ইসলামী বিধান থাকলে সেটা হতো 40 বেত অথবা 80 বেত মারতে হবে, 40 অথবা 80। দুনিয়াতে যেহেতু এখন ইসলামী বিধান নাই, যারা মদ পান করে, ইয়াবা ট্যাবলেট পান করে, দুনিয়াতে মারা হলে কি হবে? কাল কিয়ামতের দিন, দুনিয়াতে মারলে তো 10 জনের সামনে মারতো, কাল কিয়ামতের দিন মারা হবে পুরো বিশ্ববাসীর সামনে, ঠিক কিনা বড় করে বলেন? এই জন্য যারা মদ পান করে নিজেদের পিঠকে প্রস্তুত করেন তেল দিয়ে, কিয়ামতের দিন মার খাওয়ার জন্য রেডি হয়ে যাবেন। আর 9 নাম্বার রসুলের হাদিসে আছে, যারা মদ পান করে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, আসমানের দরজা তাদের জন্য বন্ধ করে দেন কে? বড় করে বলেন কে? আর 10 নাম্বার কারণ হলো, রসুলের হাদিসেই আছে, যারা মদ পান করে, যারা মাদকাসক্ত, যারা ট্যাবলেট খায়, যারা ইয়াবা ট্যাবলেটে অভ্যস্ত হয়ে গেছে, নেশায় অভ্যস্ত হয়ে গেছে, মৃত্যুর আগে তাদের ঈমান নসিব না হওয়ার সম্ভাবনা বেশি, বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি। নাউজুবিল্লাহ। বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বড় করে বলেন, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? এটাও বড় করে বলে না, বড় করে বলেন, জান্নাতে যেতে চান না জাহান্নামে? জান্নাতে যেতে চান কারা কারা হাত তুলেন দেখি। তাহলে ওয়াদা করেন ইনশাআল্লাহ জীবনেও কোনোদিন মাদকের কাছে যাব না, মাদক বিক্রি করব না, মাদক এক জায়গা থেকে আরেক জায়গায় সাপ্লাই দেব না, মাদকের কাজে সহযোগিতা করব না। যারা করে তারা শুধু দেশের শত্রু না, তারা শুধু সমাজের শত্রু না, এরা আল্লাহ এবং তার রসুলেরও শত্রু, ঠিক কিনা বড় করে বলেন? যারা আল্লাহ রসুলের শত্রু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমাদেরকে এই কলঙ্ক গুছাতে হবে। আমাদের সাথে উকিয়া টেকনাফের মুসলমানদের সাথে মাদকের কোনো সম্পর্ক, আমাদের সাথে আবার কোনো সম্পর্ক? আমরা মুসলমান হয়ে জন্মেছি, মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান হয়ে কবরে যেতে চাই, মুসলমান হয়ে জান্নাতে যেতে চাই। রাজি আছেননি বলেন? আল্লাহ যেন আমাদের এই পুরো অঞ্চলকে এই মাদকের অভিশাপ থেকে, ইয়াবার অভিশাপ থেকে হেফাজত করেন, বড় করে বলি আমিন। আমাদের ঈমান আমলকে হেফাজত করে অন্ধকার কবরে গিয়ে জান্নাতের উপযুক্ত আমল করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক নসিব করেন, বড় করে বলি আমিন।